আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সকাল সকাল বের হয়ে গেলাম, এখন বাজে 10টা 10 মিনিট। তো হাঁটতে হাঁটতে বাসার সামনে দিয়ে যাচ্ছি। আসলে বাসার সামনের রোডটাই যদি এত নিট অ্যান্ড ক্লিন হয়, তাহলে শহরের ভিতর রোডগুলো কেমন হবে, তাই না? তো এটা হলো মালটা, হ্যাঁ, মেলটা শহর। আর আমার বাসার সামনেরটাই এই। আর প্রতিটাই বাসায় আর কি রোড, রাস্তাঘাট সব কিছুই পরিষ্কার পরিচ্ছন্ন। তো সকাল সকাল বের হয়ে গেলাম একটু ঘোরার জন্য। তো আজকে কলেজ টলেজ কিছু নাই, আজকে ছুটি। তো এই জন্য আর কি ঘুরতে বের হয়েছি। দেখা যাক কোন দিকে যাওয়া যায়। সাথে থাকেন আপনারা এই ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা স্টুডেন্ট বিষয়ে মালটাতে আসতে চান, আমি তাদেরকে ওয়েলকাম জানাই। কারণ আসেন, আপনারা মালটাতে আসলে যে কোনো ওয়েতে আপনারা জার্মান, ফ্রান্স, ইটালি সহ ইউরোপিয়ান যে কোনো দেশে আপনারা সহজে মুভ হতে পারবেন। তো এই জন্য বলছি, মানে আমিও আপনাদের মতন দ্বিধাদ্বন্দ্বে ছিলাম স্টুডেন্ট ভিসায় আসবো করে একটা দেশ সিলেক্ট করে বসেছিলাম, বা সেই দেশের আবেদনের আশায় বসেছিলাম। তাতে করে আমার লেট হয়েছে, যাক 2-3 বছর পর হলেও আসতে পেরেছি সিদ্ধান্ত পরিবর্তন করে। এখন আমি বুঝতে পারছি এই সিদ্ধান্তটা আমার মনে হয় সবচেয়ে ভালো ছিল, যে কারণে এখন আমি মাল্টায়। তো আমি চাইলে যে কোনো দেশে লিগাল হইতে হোক আর বা আনলিগাল হইতে হোক, ইউরোপিয়ান যে কোনো দেশে সেটেল হতে পারবো বা থাকতে পারবো। তো বেশিরভাগই বাংলাদেশের স্টুডেন্টরা আসে আনলিগালভাবে চলে যায় ইউরোপিয়ান অ্যানাদার কান্ট্রিতে। তো আমি আপনাদের বলবো যে যারা এখনও আবেদন করেন নাই, তারা শীঘ্রই আবেদন করে ফেলান, ঠিক আছে? এই যে এগুলো হলো উবার। আর এখানে বাস কার্ড হলে একদম ফ্রি, আপনি বাসে ট্রাভেল করতে পারবেন। তারপর টিআরসি কার্ড হলে আপনি এখানে পড়াশোনার পাশাপাশি জব করতে পারবেন। জব আসলে নিয়ম সাপ্তাহিক, উইকলি 40 আওয়ার্স, মানে সাপ্তাহিক 40 ঘন্টা, উইকলি 20 আওয়ার্স, সপ্তাহে 20 ঘন্টা। তবে অনেকে 40 ঘন্টাও করে, তেমন কোনো সমস্যা হয় না। আর অনেকে অনেক প্রশ্ন থাকে স্টুডেন্ট বিষয়, যে আসলে স্টুডেন্ট বিষয়ে আবেদন করে আর কি লিভিং কস্ট বা বাসায় টাকা পাঠানো যায় কিনা। আশা করা যায় যাবে। তো এটা কোনো সমস্যা না। তো আপনারা সবাই আসলে মাল্টা স্টুডেন্ট ভিসার জন্য আবেদন করো। তার সবচেয়ে নিজে নিজে আবেদন করাই বেস্ট। আর এখানে ট্রাফিক আইন কানুন ভালো, সুন্দর। যে আমি সুইচটা টিপে দিচ্ছি, এই সুইচটা টিপার পরে আমাকে ওয়েটিং করতে বলছে। তো যখনই সিগন্যালটা দিবে তখনই আমি রাস্তাটা পার হব। এটা খুবই সুন্দর একটা দিক, সুন্দর নিয়ম শৃঙ্খলা। তো দেখুন, আমাদের বাংলাদেশে কিছু কিছু জায়গায় আসলে এই সিগন্যালগুলো নিয়ম হয়েছে। এই যে আমি এখন রাস্তা পার হচ্ছি। তো আর এখানে সব কিছুই ভালো লাগছে আমার। আর বেশিরভাগই ইংলিশ ল্যাঙ্গুয়েজ, মাল্টা ল্যাঙ্গুয়েজ ইউজ করে খুবই কম। তো এটাও আর একটা ভালো দিক স্টুডেন্টের জন্য। ইজিলি প্রথমে এসে ইজিলি সার্ভাইভ করতে পারবেন সহজে, ঠিক আছে? এই যে আবার এখানে একটা সিগন্যাল আছে, তো উনি চাপছে, ওয়েটিং করতে বলছিল। যাক, এখন আমরা রাস্তা পার হচ্ছি খুব সুন্দরভাবে। আর বাসগুলো থেমে গেছে। আবার পরবর্তী সিগন্যাল না দেওয়া পর্যন্ত এই পাশে দেখেন বাসের জন্য কি সিগন্যাল।
পরবর্তী সিগন্যাল না দেওয়া পর্যন্ত বাসগুলো যাবে না। তো সিগন্যাল দিয়ে দিচ্ছে, বাস চলছে। আর কি বলবো, সকালে ওয়েদার, এখানে ওয়েদার সবসময় সুন্দর থাকে। আর এখন সামার চলছে, তো এই জন্য খুবই সুন্দর ওয়েদার। হাঁটতে হাঁটতে সামনের দিকে যাচ্ছে।